نحمد ونصلي وسلم على حبيب الكريم وعلى آله وصحبه أهل بيته وخلفائه الراشدين সুন্নি ও রাসূলুল্লাহ জনতা যে যেখান থেকে শুনছেন, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাতের প্রতি আমার সবিনয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ধারাবাহিকভাবে ইমান দরবার শরীফ থেকে প্রকাশিত লিখিত কিতাব সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মূল, প্রেমিকুল, প্রেম ছাড়া সব ভুল, এই কিতাব থেকে আমরা ধারাবাহিকভাবে লাইভ করছি। প্রায় 30টি লাইভের মতো হয়েছে আল্লাহ রাসূলের দয়া। এখন আমরা আজকে কথা বলবো কিতাবের 174 পৃষ্ঠা থেকে 75, 76, 77, 78 এই 3-4 পৃষ্ঠা আজকে কথা বলবো আল্লাহ রাসূলের দয়া। এবং এই 3-4 পৃষ্ঠার মধ্যে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হুজুর পাক নূর নবীজি মানব রূপে হয়েও জাতিতে আল্লাহ। হুজুর পাক নূর নবীজি মানব রূপে হয়েও জাতিতে তিনি আল্লাহ বিশ্বাস করতে হবে। এই জন্য আমরা সুন্নি যারা, বিশেষ করে যারা 1 নম্বর সুন্নি, তারা আমরা হুজুর পাক নূর নবীকে আল্লাহর জাতি নূরের জাত বা জাতি নূরের জ্যোতি বা জাতি নূরের সৃষ্টি বলে থাকি। জাতি নূরের জাত বলে থাকি, সেটা বলে থাকি। আল্লাহ রাসূল সেটা বুঝার মানা তৌফিক দান করুন। এখন আমরা প্রমাণ করব যে হুজুর পাক নূর নবী মানব রূপে হয় জাতিতে আল্লাহ। এটা হচ্ছে 1 নম্বর একটা অনুচ্ছেদ। তারপরে এটা হচ্ছে 55 নম্বর অনুচ্ছেদ। 56 নম্বর অনুচ্ছেদ হচ্ছে হুজুর পাক নূর নবীজির পবিত্র সত্তারই কেবল নয়, বরং পবিত্র গুণাবলীর হাকিকত জানেন আল্লাহ। এই 3টা অনুচ্ছেদের উপর আমরা আলোচনা করবো আল্লাহ রাসূলের দয়া। যারা লাইভে জয়েন হয়েছেন তারা শেয়ার করে দেন, বেশি বেশি শেয়ার করে দেন, বেশি বেশি কমেন্ট করে দেন, যাতে লাইভটা প্রচার হয়ে যায় আল্লাহ রাসূলের নামে, সেটা করবেন। আমরা এখন আলোচনা করব হুজুর পাক নূর নবীজি মানব রূপে হয়েও জাতিতে আল্লাহ। হুজুর পাক নূর নবীজি মানব রূপে হয়েও জাতিতে আল্লাহ, আল্লাহু ইয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর জাত। সেটা আমরা একটু পরে আলোচনা করি, পড়াশোনা পড়েই একটু পড়তে থাকি। সেটা হচ্ছে প্রশ্ন জাগে অবস্থা এমন যে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মূল বাস্তবতা তো সৃষ্টিকুল থেকে গোপন রাখা হয়েছে। আমার নূর নবীজির মূল হাকিকত সৃষ্টিকুল থেকে গোপন রাখা হয়েছে। আর হুজুর পাক নূর নবীজিকে তো রূপ দিয়েই পাঠানো হয়েছে। যদি তিনি জাতিতে আল্লাহর জাতে সমগ্র সৃষ্টিকুল হুজুর পাকের মাধ্যমে উপকৃত হতে পারে, যদিও তিনি জাতিতে আল্লাহ, যাতে সমগ্র সৃষ্টিকুল হুজুর পাকের মাধ্যমে উপকৃত হতে পারে। তিনি কেন আল্লাহর জাত? যাতে সমগ্র সৃষ্টিকুল আমার নূর নবীজি থেকে উপকার পেতে পারে, মানে নবী থেকে উপকার পেতে পারে। সমগ্র সৃষ্টিকুল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে উপকার পেতে পারে। সেটা কেমন ভাবে, কিভাবে? যেখানে আমার নবীজির দান ছাড়া কেউ কোনো কিছু পায় না। ঈমান, জ্ঞান, সওয়াব, নেক, তাকওয়া, বেলায়েত, রিসালাত, নবুয়ত, ইলম, মুহসিন, দান খয়রাত, রোজা, নামাজ, হজ, যাকাত, পর্দা, প্রশিদ্ধ যা আছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছায় বান্দারা পেয়ে থাকে। আমার নবীর কাছ থেকে বন্টন হয়। এই জন্য নবীজি বলছি ইন্নামা আনা কাসিম, আমার নবীজির কাছ থেকে বন্টন। তো সমগ্র সৃষ্টিকুল হুজুর পাকের মাধ্যমে উপকৃত হয়ে থাকে। আর নূর নবীজি মাধ্যম ছাড়া সৃষ্টি হয়েছে, এটা পরে আসতেছি আমরা সরাসরি। যে তা সত্ত্বেও হুজুর পাকের বাহ্যিক অস্তিত্ব মোবারককে কেন এত প্রকট ছিল নুরানিয়াতের উজ্জ্বল্য? এই প্রশ্নের জবাবে মুহাদ্দিস ও নবী চরিত্র বিশারদগণ এভাবে দিয়েছেন, যেহেতু হুজুর পাক নূর নবীজির সৃষ্টি হলো আল্লাহর ফয়েজের মাধ্যমে সরাসরি, কেন কোনরূপ মাধ্যম ব্যতি রেখে। আর যেহেতু সমগ্র সৃষ্টিকুল সৃষ্টি মাধ্যম ব্যতি রেখে নয়, বরং কোনো না কোনোভাবে মাধ্যম সহকারী
সেহেতু হে মহান, সেহেতু যে মহান সত্তা হক তাআলার সত্তার নূর থেকে কোনো মাধ্যম ব্যতিরেকে সরাসরি জ্যোতির্ময়, তাই হুজুর পাকের বাহ্যিক আবরণ তো অবশ্যই অবশ্যই নুরানিয়াতের অধীনস্থ হওয়ারই কথা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ব্যাপারটা বুঝতে পারছেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একটা বিষয় লক্ষ্য করার বিষয়, যারা সুন্নি আছেন, যারা জ্ঞান করে, আমার হুজুর পাক নবীজির সৃষ্টিটা হচ্ছে সরাসরি আল্লাহ থেকে, সরাসরি কোনো মাধ্যম ছাড়া। তখন তো আর কিছুই নাই, আল্লাহ রাসূল ছাড়া তো আর কিছুই ছিল না তখন, যখন নবীজির নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ থেকে সৃষ্টি হয়েছে, আল্লাহ থেকে যখন পয়দা হয়েছে, তখন তো কোনো কিছুই ছিল না আল্লাহ এবং আল্লাহ রাসূল। অতএব নবীজি সরাসরি আল্লাহ থেকে, আল্লাহর ফয়েজের মাধ্যমে সরাসরি আল্লাহ থেকে সৃষ্টি হয়েছে। আর সমস্ত সৃষ্টিকুল, আরশ কুরসি, লোক কলম, জিন ইনসান, তরুলতা, আদম থেকে ঈসা, সমস্ত নবীগণ, ব্যস্ত দুজক, সবই নবীর মাধ্যমে সৃষ্টি হয়েছে, নবী হইতে সৃষ্টি হয়েছে, নবী হইতেই সৃষ্টি হয়েছে। আর একমাত্র আল্লাহর দুস্থ হাবিব নূরে খোদা, নূরে ইসলাম, আকে মাওলা তাজের মদিনা, সাইয়েদে আলম, সরওয়ারে আলম, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ থেকে সরাসরি কোনো মাধ্যম ছাড়া। মাধ্যম কি? তখন তো কিছু নাই, শূন্যের গোটা চলে যেতে হবে। আপনি এই চিন্তা করতে হলে শূন্যের গোটা চলে যাবে, যেমন কিছুই নাই, কিচ্ছুই নেই। এখন আমরা সব বাবা আদমের কাছে চলে যান, দেখবেন কোনো মানুষ নেই। বাবা আদম যখন ছিলেন, কোনো মানুষ ছিল না। আদমের আগে চলে যান, কোনো মানুষই ছিল না। ফেরেশতাদের আগে চলে যান, কোনো ফেরেশতাই ছিল না। জিনের আগে চলে যান, জিনে ছিল না। আসমান জমিনের আগে চলে যান, আসমান জমিনও ছিল না। আগুন ফানি মাটি বাতাস ছিল না, বেহেশত ছিল না, আরশ কুরসি লৌহ কলমও ছিল। তা কি শুধু আল্লাহ নাম পর্যন্ত ছিল। আল্লাহ নামটা আমরা কোত্থেকে পেলাম? আল্লাহ ছিল ইন্নী কুনতু কুনজাম মুখফিয়ান, আল্লাহ ছিল গোপন ধনভাণ্ডার। ফাআহাব্বাতু আন উরাফা ফাখালাকতু খালকাকা ফাসাম্মাহু মুহাম্মাদ। আল্লাহ ছিল গোপন ধনভাণ্ডার, আল্লাহ নাম পর্যন্ত ছিল না। আল্লাহর নাম কে নিবে? আল্লাহর নাম কে নিবে? আল্লাহর নাম কে ডাকবে আল্লাহ বলে? আল্লাহর নামে প্রচার প্রসার কে করবে? কার কাছে করবে? কেউ তো নাই। তিনি ধনভাণ্ডার। এই জায়গায় থেকে শুরু করতে হবে। এই জন্য আদম ফকির লিখেছে, শূন্য শূন্য শূন্যের নাইমান, আল্লাহর আগে নবীর নাম, মুহাম্মদ হয়ে আল্লাহর নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে আল্লাহর শান। আল্লাহু আকবার। এই সত্য তত্ত্ব বুঝতে পারলেই একদম রাসালাতে, আল্লাহ তাওহীদ এবং রাসালাতের গোড়া করে যেতে পারে, একদম গোড়ার করে, এই সত্য তত্ত্ব বোঝার জন্য। তাহলে তাহলে আমরা এখানে যে বলতে যাচ্ছি, সরাসরি আল্লাহর ফয়েজ, সরাসরি আল্লাহ হইতে, কোনো মাধ্যম ছাড়া। নবীজি সরাসরি আল্লাহ হইতে কোনো মাধ্যম ছাড়া সৃষ্টি হয়েছে। মাধ্যম থাকবে কিভাবে? তখন তো নাই কিছু। তখন তো আল্লাহ রাখছে নবীর নাম, নবী রেখেছে আল্লাহর নাম। তখন নবী আল্লাহ পাক প্রচার প্রকাশ জন্য চাইছে কি? প্রচার প্রকাশ হতে চাই না, পরিচয় হতে চাই। যে কোরআন শরীফে আছে যে সূরা জারিয়া, আজকে লিখেছি সূরা জারিয়া 56 নম্বর আয়াতে, ওয়ামা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে লিয়াবুদুন মানে হচ্ছে লিয়ারিফুনি। এটা তাফসির, অনেকগুলো তাফসিরের মধ্যে আসে। বিশ্ববিখ্যাত আল্লাহ মানুষকে, জিন ইনসানকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করছে। আয়াতের অর্থ এরকম হবে না। আয়াতের অর্থ আদম ফকির করি আল্লাহ রাসূল মানুষকে সৃষ্টি করেছেন তার সাথে প্রেমের খেলা খেলেন। আল্লাহ রাসূল মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর সাথে প্রেমের খেলা খেলেন। আর এখানে মুফাসসিরগণ বলেছে লিয়ারিফুন, আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় কেমনে পাবে? আল্লাহর পরিচয় তো সর্বপ্রথম আল্লাহর পরিচয়, আল্লাহ নিজের পরিচয় প্রকাশ করেছে কার কাছে? তার দুস্থ হাবিব আকে মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ সর্বপ্রথম প্রকাশ, আল্লাহর পরিচয় দিয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতেই, আমার নবীজির থেকেই সারা দুনিয়া, সারা সৃষ্টিকুল আল্লাহর পরিচয় পেয়েছে। 18,000 জাত 80,000 আলম আমরা যে পড়ে থাকি সুফিদের কথা অনুযায়ী,
এই সমস্ত সৃষ্টিকুল আল্লাহর পরিচয় সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে পেয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে জেনেছেন, চিনেছেন, আল্লাহর সাথে প্রেম করেছেন সরাসরি কোনো মাধ্যম ছাড়া, সরাসরি কোনো মাধ্যম ছাড়া। এই জন্য আমার নবীজির সৌন্দর্য মোবারক, দৈহিক সৌন্দর্য মোবারক পূর্ণিমা চন্দ্রের চেয়ে, মানে আল্লাহর মতো হুবহু পূর্ণিমা চন্দ্রের চেয়ে উত্তম। আবার সাক্ষী দিচ্ছে, কেননা তিনি সরাসরি আল্লাহ থেকে, আল্লাহর জাতি সত্তা থেকে সৃষ্টি, আল্লাহর জাত। এখন যারা এই তথ্যটা মানতে চায় না, এখানে যারা সেরেক সেরেক কয় যে নবীজি আল্লাহ হইতে তবে আল্লাহর অংশ নয়, নবীজি আল্লাহ হইতে আল্লাহর অংশ নয়, আল্লাহ কমে যায় নাই, নবীজি আল্লাহ অংশ, আল্লাহ হইতে আল্লাহর অংশ নয়, নবীজি আল্লাহর দেহ মোবারক হইতে, নবীজি আল্লাহর সত্তা হইতে তবে আল্লাহর সত্তা কমে যায় নাই। যেমনিভাবে আমাদের ছায়া, যেমনিভাবে আমাদের দেহ হইতে আমাদের ছায়ার সৃষ্টি, আমাদের দেহের কোনো অংশ কমে নাই। কমছে নাকি? আমাদের দেহের ছায়া, আমাদের দেহে হইতে আমাদের দেহের ছায়াটা সৃষ্টি হয়েছে, এতে করে আমাদের দেহের কোনো অংশ কমে নাই। এই জন্য ছায়া দেহের শরীক না, আমাদের দেহের অংশ হইতে আমাদের দেহের ছায়া সৃষ্টি হয়েছে হওয়াতেও ছায়া দেহের শরীক না। তদ্রূপ আমার নবী দুজান আল্লাহর ছায়া, আল্লাহর জাতি সত্তার ছায়া, অতএব তিনি আল্লাহর শরীক না, তিনি আল্লাহ হইতে তবে আল্লাহর শরীক না। শরীক হইতে হলে কমতে হবে, শরীক হতে হলে কমতে হবে, আল্লাহর জাতি সত্তা হতে কমতে হবে। অথবা আল্লাহর বরাবর ভাবতে হবে না, আমরা আল্লাহর বরাবর ভাবি না। আল্লাহ স্রষ্টা, আল্লাহ রব, আমার নবী দু জাহান সৃষ্টি, তবে তিনি সৃষ্টির মধ্যে অসীম, নবীর মতন আর কোনো সৃষ্টি নাই। আল্লাহ যেমন স্রষ্টা, আর কোনো স্রষ্টা নাই, আমার নবী এমন সৃষ্টি, তার মতন আর কেউ নাই। নবীর মতন যদি বলতে হয় আল্লাহ পাককে বলো, নবীর মতন যদি কাউকে বলতে হয় আল্লাহ পাককে বলো, কেননা এতে আশেক মাসেক খুশি হয়ে যাবে, এতে আশেক মাসেক খুশি হয়ে যাবে। তারপরে পরবর্তী আলোচনা আসি। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু আনহু এই কথারও বিশ্লেষণ করেছেন এভাবে: সমুদয় নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমুদয় নবী রসুল আল্লাহ পাকের আসমায়ে জাতিয়ার ফয়েজ দিয়ে সৃষ্টি, আল্লাহ পাকের আসমায়ে জাতিয়ার ফয়েজ, আল্লাহর নামের জাতিয়ার ফয়েজ দিয়ে সৃষ্টি। অলিগণ আসমায়ে সিফাতিয়া এবং সমগ্র সৃষ্টি সেফাতে ফেলিয়া। কিন্তু নবী সম্রাট সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রকারের মাধ্যম কিংবা মধ্যস্থতা ছাড়াই জাতে হক বা জাতে আল্লাহ থেকে সৃষ্টি। আর হুজুর পাক নবীজির মাঝে হক তাআলার শানে যে প্রকাশ, তা তো মৌলিকভাবেই মাদারিজুন নবুওয়াত 3য় খণ্ড পৃষ্ঠা 209। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী অন্যতম এই উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আশিক রাসূল ছিলেন। তিনি তার মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে বলেছেন, সমস্ত নবীরা আদম থেকে ঈসা তারা আসমায়ে ফেলিয়া, আল্লাহ পাকের আসমায়ে ফেলিয়া ফয়েজে দিয়ে সৃষ্টি। আর অলিরা আসমায়ে সিফাতিয়া, অলিরা, অলি গাউস কুতুবরা আসমায়ে সিফাতিয়া, আর সমগ্র সৃষ্টি সেফাতে ফেলিয়া। সুন্দর একটা ব্যাখ্যা দিছে। তো এই মাদারিজুন নবুওয়াতের কিতাবের 2য় খণ্ড পৃষ্ঠা 209 মধ্যে এটা আছে। তারপরে আসেন ইমাম কাস্তালানী কি বলতেছে: লামা তাআল্লাকাত ইরাদাতুল হাক্কি তাআলা বিল জান্নাতি বি ইজাদি খালকিহি ওয়া তাকদীরিহি রিজকিহি আব রাজাল হাকিকাতা মুহাম্মাদিয়াহ মিনাল আনওয়ারি সামাদিয়াহ ফিল হাদারাতিল আসাদিয়াহ সুম্মা সালাকা মিনহাল আউয়ালিমা কুল্লাহা। এবারত আল আখির। আর বড় এবারত ইমাম কাস্তালানী তার মাহাব্বাতুদ দুনিয়াতে লিখেছেন, যখন আল্লাহ রাব্বুল ইজ্জত হুজুর পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র সত্তা ও হুজুর পাকের উচ্চমানের মর্যাদাগুলো সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখনই তিনি স্বীয় সত্তার আনোয়ারে
সমদিয়াতের ফয়েজ থেকে হাকিকতে মুহাম্মদীকে প্রকাশ করেছেন। মানে কেন ইমাম কাস্তালুনি তার বিশ্ববিখ্যাত মাহাব্বালা দুনিয়ার কেতাবে তিনি বলতেছেন, যখন আল্লাহ রাব্বুল ইজ্জত হুজুর পাক নবীর পবিত্র সত্তা ও হুজুর পাকের উচ্চ মান মর্যাদাগুলো সৃষ্টি করা ইচ্ছা করলেন, তখন তিনি স্বীয় সত্তার আনোয়ারে সমদিয়াতের ফয়েজ থেকে হাকিকতে মুহাম্মদীকে প্রকাশ করেন। অতএব এই হাকিকতে মুহাম্মদীর ফয়েজ থেকে সমগ্র বিশ্ব জগতে সবকিছু আপন অভিপ্রায় অনুযায়ী আকৃতি প্রকৃতি দিয়ে সৃষ্টি করেন। আল মাহাব্বালা দুনিয়া 1 মুখণ্ড পৃষ্ঠা 5। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। মাহাব্বালা দুনিয়া 1 মুখণ্ড পৃষ্ঠা 5। মানে এখানেও ইমাম কাস্তালুনি বলতে চাচ্ছেন যে আমার হুজুর পাক নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন, তখন তো কোনো অন্য কোনো সৃষ্টি ছিল না, তখন সরাসরি আল্লাহর জাতি সত্তা থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি করেছেন। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জাত, একমাত্র আল্লাহর সৃষ্টি অসৃষ্ট জগতে একমাত্র আল্লাহর জাত হচ্ছে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেননা জাতে সাথে না মিললে তো আর বন্ধুত্ব হয় না। জাতে জাতে না মিললে তো আর বন্ধুত্ব হয় না। জাতে জাতে না মিললে বন্ধুত্ব হয় না। আমার হুজুর পাক নবীজি আল্লাহর জাত। যেমন মানুষের জাতে জাতে বন্ধু হয়। আমি কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাই। আল্লাহর জাত যদি নাই হবে তাহলে দেখেন বন্ধুত্ব হবে না। যেমন যেমন কোনো মানুষ অন্য কোনো জাতের লোকে বন্ধুত্ব করতে পারে না। মানুষ হয় পুরুষের লোকে বন্ধুত্ব করে বা নারীর লোকে বন্ধুত্ব করে। এই জাতি, এই মানব না, তা গরু ছাগল হাঁস মুরগি এগুলোর সাথে এগুলোর প্রতি তার মায়া মহব্বত থাকতে পারে, বন্ধুত্ব চলে না। বন্ধুত্ব যে অর্থে ব্যবহৃত বন্ধুত্ব চলে না। গরু ছাগল হাঁস মুরগি জিন পরি এই সমস্ত জাতিগুলো আছে না, সেগুলোর সাথে মানুষের বন্ধুত্ব চলে না। কেননা তার জাতের মধ্যেই সে বন্ধুত্ব করতে হবে। তো আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুস্থ হাবিব তার জাতি সত্তার মধ্যে এমনভাবে রেখেছেন। ঠিক আছে, আমি তো বারবার বলি যে আল্লাহর ফল আল্লাহর ফুল হচ্ছে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফার দিকে তাকাইলে আল্লাহর ছবি ধরা পড়ে। আল্লাহু আকবার। আমার নবীজি আল্লাহর মিরাতুল্লাহ, তিনি আল্লাহ দেখার আয়না, তিনি মিরাতুল্লাহ, তিনি আল্লাহ দেখার আয়না। নবীকে আল্লাহ এমনভাবে বানাইছে, ঠিক আছে, আর সৃষ্টি জগতের কাউকে এভাবে বানায়। আমরা আগের লাইভে এগুলো বলেছি, কাউকে আর ধারে কাছে নবীর দিকে তাকাইলে আল্লাহর সুরত ধরা পড়ে, নবীর দিকে তাকাইলে আল্লাহ দেখা, নবীর মধ্যে আল্লাহর বসবাস। এই জন্য বলি যে সমস্ত হাকিকত হচ্ছে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক। সমস্ত হাকিকতের হাকিকত হচ্ছে নূর মুহাম্মদ সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকের মধ্যে। এটা নিয়ে যদি গবেষণা করেন, জীবন কাটিয়ে দেন, তাহলে তো আপনি বড় ওলি আল্লাহ মস্তদূর হয়ে গেলেন। নবী দুজানের দেহ মোবারক, কেননা সৃষ্টির মধ্যে সারা জাহানে যা হয়েছে যা আছে সব সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তা মোবারক হতে দেহ মোবারক হতে গিয়েছে। সব এখান থেকে বিকাশ পেয়েছে। কেননা সৃষ্টিগুলোর মূল আল্লাহর মূল সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ এসে এখানে জমা হয়েছে, এখান থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে সারা সমস্ত কিছু। অতএব আপনি যেটাই আবিষ্কার করেন না কেন, আপনি যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হন না কেন, যত বড় বিজ্ঞানী হন না কেন, সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞানী, সমস্ত ডাক্তারের ডাক্তার, সমস্ত ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার, সমস্ত জ্ঞানীদের জ্ঞানী, সমস্ত অলিদের অলি, সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল, আল্লাহর প্রাণ কেন্দ্র, আল্লাহর নাভি মুবারক, আল্লাহর প্রেমাস্পদ মুবারক, আল্লাহর প্রেমাস্পদ, আল্লাহর হাবিব সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সমস্ত কিছু জমাই। আপনি জ্ঞানী হতে চান, নবীকে নিয়ে গবেষণা করেন, নবীকে নিয়ে ভাবেন, নবীকে নিয়ে দিন কাটান, সময় কাটান, ধ্যান করেন, কিতাব পড়েন। পড়তে হবে, কোরআনে আসছে ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ধ্যান গবেষণা করতে হবে। ধ্যান গবেষণা করলেই নিজের লাভ আছে। শুধু গবেষণা করবেন তা হবে না, ধ্যানও করতে হবে। এই অর্থে গবেষণা করবেন না কেন, অর্জন করবেন না যে আমি মানুষের কাছে বড় হব,
আমি মানুষের কাছে জ্ঞানী হব, মানুষ আমার প্রিয় হবে, হ্যাঁ, মানুষ আমার নাম ডাক করবে, মানুষ আমাকে টাকা পয়সা দিবে, এই অর্থে জ্ঞানী হইয়েন না, এই জন্য জ্ঞানী হইয়েন না। মানুষ আমাকে জ্ঞানী বলবে, এর জন্য জ্ঞানী, মানুষ আমাকে ওয়াজ করাইবে, মানুষ আমাকে টাকা দিবে, মানুষ আমার কাছে আসবে, কোন মানুষের সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করেন না। আরে নিজের আত্মার, নিজেকে মুক্তি এবং নিজেকে মুক্তি আল্লাহ আল্লাহ রাসূলের কাছে মর্যাদাবান হওয়ার জন্য নবীকে নিয়ে গবেষণা করেন, নবীর উপরে পিএইচডি করেন, গবেষণা করেন, এমফিল করেন, নবীজির উপরে মাস্টার্স করেন, নবীর উপরেই গবেষণা করেন। নবীকে নিয়ে জানতে হবে। নবীকে নিয়ে যদি গবেষণা করেন, নবীকে যদি আপনি জানেন, আপনি কোরআন জানা হয়ে যাবে। কোরআন তো কাগজের কোরআন, নবী জিন্দা কোরআন, নবী শুধু জিন্দা কোরআন। এই কোরআনের যে আমরা যে পাতার কোরআন বলি, কোরআনুল কারীম, এটার চেয়ে বড় মর্যাদা আমার নবী তো জান। এই কোরআনুল কারীম যে আমরা বলি, এটা এই যে কোরআনুল কারীম আমরা বলি, এটা তো নবীর উপরে, এটা তো নবী, এই কোরআনুল কারীম নবীর গোলাম, নবী মাসুক, এই কোরআন আশেক নবীর জন্য, নবী উস্তাদ, এই কোরআন ছাত্র। এতে বলছি, এই লাইভটা দেখেন ভালো করে, নবী উস্তাদ, এই কোরআন ছাত্র, নবী উস্তাদ, এই কোরআন ছাত্র, নবী মাসুক, এই কোরআন আশেক। নবী যেখানে কোরআন সেখানে যায়। নবী ঈমান, এই কোরআন মুমিন, নবীর কারণে কোরআন মুমিন। এই কোরআনের কোরআন হচ্ছে সাহিবুল কোরআন, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবীজি হচ্ছে সর্বময় কোরআন। এই কোরআনের চেয়ে দিল কোরআন, মানুষ কোরআনের চেয়ে, মুমিন কোরআনের চেয়ে, লোহ মাহফুজের কোরআনের চেয়ে, আল্লাহর আরশ হচ্ছে মর্যাদাবান হচ্ছে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীকে নিয়ে গবেষণা করার কথা বলি, সেই নবীকে নিয়ে চিন্তা করেন, ধ্যান করেন, সেই নবীর হাকিকত জানেন, তাহলেই সত্যিকারে আলেম হইতে পারবেন। ধ্যান করতে হবে, চিন্তা করতে হবে, ভাবতে হবে নবীকে নিয়ে। তাহলে নবী হাদিসেরও হাদিস, কোরআনেরও কোরআন। তিনি আমরা যে বলি ইমানদার, জিন্দা কোরআন, দিল কোরআন। ইমানদারের দিল কোরআনের চেয়ে এই কোরআন বড়। লক্ষ্য করুন, এই ইমানদার, এই অদম্পকের ইমানদার দিল কোরআন আমার চেয়ে বড় হচ্ছে এই কোরআনুল কারীম। কেননা এই কোরআনুল কারীম আমার নবী দুজানের কাছে এসেছেন, নবী জবান মুবারকের বাণী এটা। আর এই পাতার কোরআন, মানে পাতাতে যেটা লেখা হয়, কাগজের পাতায়, এই পাতার কোরআনের চেয়ে বড় অসংখ্য 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 অসীম সীমাহীন বড় হচ্ছে আমার নবী দুজাহান। অর্থাৎ এই পাতার কোরআনের চেয়ে মুমিন দিয়ে ওলি আল্লাহ দিল কোরআন বড় না। এই পাতার কোরআন কুল মাখলুকাতের জন্য, আর মুমিনের দিল কোরআন তার ভক্তের জন্য। ভক্তের জন্য মুমিন দিল কোরআন সারা দুনিয়ার জন্য না। ভক্তের কাছে সেই কোরআন হইতে পারে। হক্কানি মুর্শিদের কথা ভক্ত কোরআন হিসাবে মানবে, ঠিক আছে? কোন হক্কানি মুর্শিদ? যে মুর্শিদ ফানাফি রসুলের সার্টিফিকেট পেয়েছে। কথা বুঝে আসছে যে কোরআন অতএব মনে রাখতে হবে, মুমিন দিল কোরআন এই কোরআনের চেয়ে বড় নয়, এই কোরআনের চেয়ে ছোট। মুমিন দিল কোরআনের চেয়ে এই কোরআন বড়, এই কোরআনের চেয়ে অসংখ্য কোটি গুণ বড় আমার নবী দুজাহান। তাহলেই নবীকে জানলে এই কোরআন জানা হয়ে যাবে। নবীকে জানলে আপনি দিল কোরআন হয়ে যাবেন। নবীকে জানলে আপনি লৌহ মাহফুজের কোরআন জানতে পারবেন। নবীকে জানলে আপনি হাদিস কোরআনও জানতে পারবেন। এই যে কোরআন 5 প্রকার কোরআনে আমি ব্যাখ্যা দিচ্ছি, হায়াতুন নবী, জিন্দা নবী কোরআন, নবী দুজাহানকেই জানেন, শিখেন, বুঝেন। কাজের ফাঁকে ফাঁকে, ব্যবসা বাণিজ্যের ফাঁকে ফাঁকে, চাকরি বাকরির ফাঁকে ফাঁকে নবীকে শিখেন, নবীকে জানেন, নবীর কথা ভাবেন, চিন্তা করেন, ধ্যান করেন, সময় কাটান নবীর উপরে, নবীর চিন্তা করে, নবীর উপরে কিতাব পড়েন। আমি যে কিতাবগুলো লিখেছি, নবীর প্রতিটা কিতাব, তারপরে নবীজির জীবনী মুবারক লিখেছি 6 খণ্ডে, 5 খণ্ডে, 1 খণ্ড বের হয়েছে, সেটা পড়েন, অন্যটিও পড়েন। আল্লাহ রাসূল আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। তাহলে আমরা এই লাস্টে কি বললাম?
হযরত ইমাম কাস্তালানিও তার মাহাব্বালা দুনিয়াতে বলেছেন, আমার নবী তো জাহান সরাসরি আল্লাহ হতে কোনো ফয়েজবিহীন, সরাসরি কোনো মাধ্যমবিহীন, আর নবী হতেই সারা জাহান ধীরে ধীরে আল্লাহ সৃষ্টি করেছেন। আনা মিন নূরিল্লাহ কুল্লি শাই মিন নূরি, I am the light of Allah, I am the light of Allah, and everything has been created from my light, from the Holy Quran. হুজুর পাক নবীজির নুরানি জবান মুবারকে বাণী দিয়ে এই বিষয়টি ইতি টানা যাক। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকের বাণী দিয়ে বিষয়টি ইতি টানা যাক, যেটা হচ্ছে ইয়া আবা বকরিন, ইয়া আবি বকর আল্লাযী বাসনি বিহাক্কি লাম ইয়ালামনি হাকিকাতান গায়রা রাব্বি। হাদিসটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর বলতেছে, ইয়া আবু বকর আল্লাযী, হে আবু বকর আল্লাহর কসম, বাসনি বিল হাক্কি, যিনি আমাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, লাম ইয়ালামনি হাকিকাতান গায়রা রাব্বি, এই নবীর হাকিকত, আমি নবীর হাকিকত আল্লাহ ব্যতীত কেউ জানে না। আল্লাহু আকবার। আল্লাহ এটা কি বানাইছে আল্লাহ জানে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানে। এই জন্য বলে মোহাম্মদ মুস্তাফা জানে খোদা কো, খোদা জানে মোহাম্মদ মুস্তাফা কো। হ্যাঁ, ওলি আল্লাহ গাউস কুতুবরা এখানে হয়রান পেরেশান হয়ে গেছে। হ্যাঁ, সারাটি জীবন কাটিয়ে দিও, এখানে কিছু উত্তর করে পাওয়া যায় না। হ্যাঁ, নুরানি ভাবে উত্তর করা যায়, অন্তরে সাক্ষী দিচ্ছে। অন্তরে যখন নূর ভরপুর হয়ে যাবে, এই দুনিয়ার লোভ মোহ অহংকার কাম বাসনা যদি ত্যাগ করে একমাত্র আল্লাহ রাসূলের কাম বাসনা নিয়ে আসতে পারেন, তাহলে আল্লাহ রাসূল আপনার কালবের মধ্যে এমন নূর দান করবে, তখন আপনি উপলব্ধি করতে পারবেন যে আল্লাহ রাসূল কি জিনিস। এটা উপলব্ধি করতে পারে অনেকেই, হাজার হাজার ওলি আছে, বিগত হয়ে গেছে, ভবিষ্যতে আসছে, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, কিন্তু বলাটা কঠিন, বলা সবার দ্বারা সম্ভব হয় না। যদি আল্লাহ রাসূল যাকে দয়া করে সে বলতে পারে। কেননা এটা বলতে গেলে অনেক ধরনের জ্ঞান অর্জন করতে হবে, অনেক সাইডের জ্ঞান অর্জন করতে হবে, অনেক ধরনের মেসাল উপমা উদাহরণ টানতে হবে। আল্লাহ রাসূল যাকে চায় তাকে দেন, আর যারা চেষ্টা করেন তাকে দেন। উপরিয়ে লাগে, চেষ্টাও লাগে, আল্লাহ রাসূলের দয়াও লাগে। আপনি আল্লাহ রাসূলের সম্মান বলার আপনার ইচ্ছা নাই, আল্লাহকে আপনার দূরে দিব? আল্লাহ রাসূলের সম্মান আপনি বলার ইচ্ছা, মনটা চায় নবীর সম্মান বলতে পারবা, এটা চাইতে হবে। তো আপনি চাইবেন যেভাবে, কষ্ট করবেন সেরকম, এবং আল্লাহ রাসূলের কাছে চাইবেনও আল্লাহ রাসূলের দয়া করে। কিন্তু আপনি চান না, তাহলে এটা কি আপনার এভাবে দিয়ে রাখবে? এরকম ওলি প্রচুর আছে যারা আল্লাহ রাসূলের প্রেমে ফানার সার্টিফিকেট পাইছে, ফানাফি রসুল, ফানাফিল্লাহ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ সার্টিফিকেট প্রাপ্ত ওলি আছে জগতে। কিন্তু সবাই মুখ দিয়ে এটা প্রচার প্রকাশ করতে পারে না, সবাই এটা বয়ানটা করতে পারে না। আল্লাহ রাসূল যাকে দয়া করেন তারে বলতে পারেন। আল্লাহ রাসূল যার সিনার মধ্যে দান করেন, যাকে বলার অনুমতি দেন, যাকে দয়া করেন খাসভাবে, সেই বলতে পারে। এখন আসেন যাই হাদিসটা বলছিলাম, ইয়া আবু বকর আল্লাযী বাসনি বিল হাক্কি, আমার নবীজি বলতেছে, আবু বকর, সেই আল্লাহর কসম যে আল্লাহ আমাকে সত্য নিয়ে পাঠিয়েছেন, লাম ইয়ালামনি হাকিকাতান গায়রা রাব্বি, আমি নবীর হাকিকত আল্লাহ ছাড়া কেউ জানে না। নবীজি বলতেছে, আমি নবীর হাকিকত আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার। রাসূল মাতালিউল মুসিরাত, কাতাব নাম হচ্ছে মাতালিউল মুসিরাত, পৃষ্ঠা 129, এশকে রসুল পৃষ্ঠা 56-58। আশা করি কিছুটা বুঝতে পারতেছেন। আল্লাহ রাসূল আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক, এবং যারা শুনতেছেন তারা তাদেরকে বোঝার তৌফিক দান করুক।
এখন এই পর্যায়ে আমরা আলোচনা করব হুজুর পাক নূর নবীজির পবিত্র সত্তারই কেবল নয় বরং পবিত্র গুণাবলী হাকিকত জানেন আল্লাহ। আমরা হাদিসটা লাস্টে গিয়ে দিলাম। আমরা হুজুর পাক নূর নবীজি আবু বকর সিদ্দিককে বলতেছে, আবু বকর, ইয়া আবু বকর, ইয়া আবু বকর ওয়াল্লাযী বাসনি বিল হাক্কি, ইয়া আবু বকর, যে আল্লাহ আমাকে সত্য দিয়ে পাঠিয়েছেন সে আল্লাহর কসম করে বলছি। কি বলছে? লাম ইয়ালামনি হাকিকাতান গায়রা রাব্বি, আমি নবীর হাকিকত তোমার রব ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এখন আল্লাহ হুজুর পাক নবীজির পবিত্র সত্তারই কেবল নয় বরং পবিত্র গুণাবলীর হাকিকত জানেন কেবল আল্লাহ। তাহলে এখন আমরা আলোচনা করব অনেকটা 56 নম্বর অনুচ্ছেদে উক্ত কিতাবের উক্ত কিতাবের 56 নম্বর অনুচ্ছেদে যে আল্লাহ পাকই আমার হুজুর পাক নবীজির হাকিকত এবং আমার নবীজির গুণ গান আল্লাহ পাকেই জানেন, জানার মতো, আর বাকি সৃষ্টি এখানে ফেল। আল্লাহ পাকে আমার হুজুর পাক নবীজির হাকিকত জানেন। সেই ব্যাপারে আমরা আলোচনা করব। যে কেননা এটা কিতাবে বলা আছে, কিতাবটা হচ্ছে ইয়া আবু বকর ওয়াল্লাযী বাসনি বিল হাক্কি লাম ইয়ালামনি হাকিকাতান গায়রা রাব্বি। দলিলে বলা আছে যে আমার নবীজির হাকিকত একমাত্র আল্লাহ পাকে জানে। আবু বকরকে বলতেছে আমার নবীজি লক্ষ্য করি, আবু বকর, আমার হাকিকত একমাত্র আল্লাহ পাকে জানে। হুজুর পাক নূর নবীজির পবিত্রতম সত্তার হাকিকতকে সমুদয় সৃষ্টি থেকে যেমন গোপন রাখা হয়েছে, ঠিক তেমনি হুজুর পাক নূর নবীজির বাহ্যিক গুণাবলী কেবল আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। একই কারণে হুজুর পাক নূর নবীজির গুণাবলী সম্বন্ধে মুহাদ্দিস ও আলেমে দ্বীনদের অভিমত এই যে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাকিকত কোন সৃষ্টি পুরোপুরিভাবে জানতে পারে না। আমার নবী, আপনার নবী, হোল গানাইতের নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাকিকত কোন সৃষ্টি, আল্লাহর সৃষ্টি জগতে কোন নবী রাসূল এবং কোন গাউস কুতুব পীর ফকির দরবেশ পুরোপুরিভাবে জানতে পারে না। আংশিক কিছু মাত্র, 1 ফোঁটা 2 ফোঁটা 1 বিন্দু। যেমন এক মহাসমুদ্রের মধ্যে 1 ফোঁটা পানি, যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাকিকত যারা পণ্ডিত জগতের মধ্যে তারা 1 ফোঁটা মহাসমুদ্রের মধ্যে 1 ফোঁটা পানি পেলে, যেমন আমার নবীজির হাকিকতের মধ্যে 1 ফোঁটা, নবী হচ্ছে এক মহাসমুদ্র, অসীম সীমাহীন, যার কোনো কুল কিনারা নাই। সেখান থেকে যারা 1 ফোঁটা পায় তারাই কিছু বলতে পারে। এই কথাই বলা হয়েছে আর কি এখানে। এই কারণে হুজুর পাক নবীজির গুণাবলী সম্বন্ধে মুহাদ্দিস ও আলেমে দ্বীনদের অভিমত এই যে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাকিকত কোন সৃষ্টি পুরোপুরিভাবে জানতে পারে না। সাহাবায়ে কেরাম ও তাবিঈগণ যা কিছু বর্ণনা করেছেন সেগুলো নিরেট উপমা স্বরূপ। ইমাম ইব্রাহিম বিজুরি ফরমান, কি ফরমান? ওয়া মিন ওয়াসফিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্নামা ওয়াসফুহু আলা সাবিলি তামসিলি ওয়া ইল্লা ফালা ইয়ালামু আহাদুন হাকিকাতান ওয়াসফিহি ইল্লা খালিকুহু। আল্লাহু আকবার ইয়া রাসূল। অর্থ হচ্ছে এই, যে কেউ সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী বর্ণনা করেছেন তা কেবল উপমা উপস্থাপনের ধারাবাহিকতাই করেছেন। বাস্তবিকতা তো এই যে হুজুর পাক নবীজির হাকিকত কেবল আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না। ইমাম আলী ইবনে বুরহানুদ্দিন লিখেছেন। তাহলে কি পাইলাম আমরা? দলিলে পাইলাম যে কেউ সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী বর্ণনা করেছেন তা কেবল উপমা উপস্থাপনের ধারাবাহিকতাতেই করেছেন। উপমা উপস্থাপনের ধারাবাহিকতাতেই করেছেন। বাস্তবিকতা হলো এই যে হুজুর পাক নবীজির হাকিকত কেবল আল্লাহ ব্যতীত কেউ জানে না। আল্লাহু আকবার ইয়া রাসূল। যারা লাইভে জয়েন হয়েছেন দয়া করে বেশি বেশি কমেন্ট করে দেন এবং শেয়ার করে দেন, যাতে বেশি লোক জানতে পারে। বাবারা, ভাইয়েরা, আমরা সত্য কথা, হাকিকতের কথা, সুফিজমের কথা, তরিকতের কথা, মানুষ তো এগুলা বেশি একটা জানে না। আর জানবে কিভাবে? মানুষ তো জানার পক্ষে না।
জানার পক্ষ না মানার পক্ষে না, মানুষ উড়াদুরার পক্ষে। মানুষ হচ্ছে দুনিয়ার পাগল, ধন দৌলতের পাগল। আমার নবীর হাকিকত জানবে, নবীর সম্মান জানবে, হ্যাঁ নবীর শান আলোচনা করে জিক্রে আম্বিয়া ইবাদত, জিক্রে আম্বিয়া ইবাদত বা জিক্রে সলিহিন কফারা। নবীর আলোচনা করে ইবাদত, নবীর সম্মান প্রচার করে ইবাদত, সবচেয়ে বড় ইবাদত আমি বলব। নবীর সম্মান আলোচনা করা ইবাদত, ইবাদতে আজম, সবচেয়ে বড় ইবাদতের মধ্যে একটা ইবাদত। নবীকে সালাত সালাম দেওয়া ইবাদত, নবীর সম্মান আলোচনা করা ইবাদত। কেননা নবীর সম্মান ব্যতীত আপনি খাঁটি মুমিন হইতে পারবেন না। নবী সম্পর্কে না জানলে ইমানদার হওয়া যাবে না। কেননা বাতিলপন্থী ৭২ দলরা আপনাকে ফুসলায় ফাসলিয়া নবীর বিরুদ্ধে করে ফেলবে। নবীকে আল্লাহর সাথে তো ইয়া দিবে, উপমা দিয়া বলছে আল্লাহ বড় নবী ছোট, আল্লাহ স্রষ্টা নবী সৃষ্টি, নবীকে কিভাবে তোমরা এত বড় করো। হ্যাঁ, যে ওয়াহাবি খারিজিরা এই কথাটা বলে যে নবীর চেয়ে আমরা বড় করে, নবী আল্লাহর চেয়ে নবীকে বড় করে ফেলি, এই কথাটা যখন বলবে তখন এই কথার মধ্যেই হচ্ছে শিরক। যে ওয়াহাবি খারিজিরা বলে নবী দিচ্ছে, নবীকে আমরা আল্লাহর চেয়ে বড় করে ফেলি, এই প্রশ্নটাই শিরকি প্রশ্ন। কিভাবে দেখেন, আল্লাহর চেয়ে বড় করে ফেলি। আল্লাহর চেয়ে বড়, আল্লাহর বরত্বটা কতটুকু? আল্লাহর বরত্বটা কতটুকু? এ জবাব দিতে পারবে কোন বাতিলপন্থী, ওয়াহাবি খারিজি, দেওবন্দি, কওমি, লামাজাবি, শিয়া, মুতাজিলা, তারা জোগাড় দিতে পারবে আল্লাহর বরত্বটা কতটুকু? যে যদি বলি আল্লাহ ১০ হাত, নবীর যদি ১১ হাত করে ফেলি, তাহলে না আমরা আল্লাহ সে নবীরে বড় করলাম। আল্লাহর সীমানাটা কতটুকু তোরা দিতে পারবি? এই বাতিলের দলেরা, এ খান্নাসের দলেরা, তোরা দিতে পারবি যে আল্লাহর বরত্বটা কতটুকু? আল্লাহ যদি হইতো যে আসমান, প্রথম আসমান পর্যন্ত আল্লাহর শান, আমরা নবীর যদি দ্বিতীয় আসমানে তুলে লাই, তাহলে না নবী আল্লাহর চেয়ে বড় হয়ে গেল। আল্লাহর বরত্ব সীমানাটা যখন বলা হয় নবী আল্লাহর চেয়ে বড় করে লেছি, তাহলে আল্লাহর একটা সীমানা তারা দিয়ে দিল। আল্লাহর একটা সীমানা তারা, কথা বুঝবেন, আল্লাহর একটা সীমানা তারা দিয়ে দিল। আল্লাহর সীমানা যে দিয়ে দিল, ও সীমা আল্লাহর, যারা আল্লাহর সসীম করে ফেললো, তারাই তো মুশরিক, তারাই তো কাফের মুনাফিক। আল্লাহর সীমানা করে আল্লাহকে যারা অসীম আল্লাহর সসীম বানাই দিল, তারাই তো মুনাফিক, তারাই তো কাফের, তারাই তো মুশরিক। আমাদের আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের, আল্লাহ যেমন অসীম স্রষ্টা হিসাবে, আমার নবীজি সৃষ্টি হিসাবে অসীম। আল্লাহ যখন অসীম স্রষ্টা হিসাবে, আমার নবীজি সৃষ্টি হিসাবে অসীম। আল্লাহর কোনো শেষ নাই, সীমানা নাই, ডাইন বাম নাই, উত্তর দক্ষিণ নাই, উপরে নিচে নাই। ঠিক আছে, কথাটা বুঝাইতে বললাম? তদ্রুপ আমার নবীরও কোনো শেষ নাই। অনেকে বলতেছেন যে নবী তো মানব রূপে আসছে। হ্যাঁ, আল্লাহ তো মানব রূপে দেখা দেয় তার গোলামদের সাথে, তোকে আল্লাহ সীমানা দিয়ে লাগবে? আল্লাহ যখন দেখা দেয় তার গোলামদের সাথে, তো মানব রূপে দেখা দেয়, তখন কি সীমানা দিয়ে লাগবেন? সুরত ধরলেই কিছু সীমানা হয়ে গেল? আরে সুরতরা তো ধরেছে এটা আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য, আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে নাজাত দেওয়ার জন্য, শুধু সৃষ্টিকুল জিন ইনসান তথা সৃষ্টিকুলকে নাজাত দেওয়ার জন্য নবীজি সুরতে এসেছে। অতএব নবীজিরও ডান বাম নাই, সীমানা নাই, সীমানা নাই, নবীর কোনো সীমানা নাই, নবীর সম্মানের কোনো সীমানা নাই। ওয়া রাফানা লাকা যিকরাক, ওয়া রাফানা লাকা যিকরাক। আল্লাহ বলতেছে, হে দোস্ত, আমি আপনার সম্মান উচ্চ, আমি আল্লাহ বর্ণনা করছি। মুহাম্মদ শব্দের অর্থ কি? আল্লাযী ইউমাদু হামদান বাদা হামদ। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে আল্লাযী ইউমাদু হামদান বাদা হামদ, যার প্রশংসা হচ্ছে হইতে থাকবে, যার প্রশংসা হচ্ছে হইতে থাকবে। সেই প্রশংসা কে করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ নামটা তো হয়েছে সেদিন থেকে, যেদিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, সেদিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সৃষ্টি জগতের সর্বপ্রথম আল্লাহর নবীর প্রশংসা কে করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কে ডাক দেয়, কে নাম রাখে আমার নবীজির? আল্লাহ পাক। কি নাম রাখে? মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ আল্লাযী ইউমাদু হামদান বাদা হামদ, মানে যার প্রশংসা হচ্ছে হইতে থাকবে। তো আমার নবীর প্রশংসা হচ্ছে হইতে থাকবে, আমার নবীর প্রশংসা হচ্ছে হইতে থাকবে। কে করছে প্রশংসা? আরে সৃষ্টিকুল যদি নবীর প্রশংসা না করে কোনো সমস্যা নাই, সৃষ্টিকুল তো সবাই করে, শুধু কিছু সংখ্যক মানুষ ও জিন মুনাফিক কাফের ব্যতীত, কিছু সংখ্যক মানুষ ও জিন মুনাফিক কাফের ব্যতীত সবাই নবীর প্রশংসায় ভরপুর, সবাই নবীর গোলামি করে, নবীর ইবাদত করে, নবীর গুণগান গায়, নবীর উপর সালাত সালাম রত 24 ঘন্টা। সৃষ্টিকুল, ফেরেশতাকুল
সমস্ত 80,000 আলম 18,000 জাত সবাই নবীর গুণগান ভরপুর, নবীর সম্মানে ভরপুর, নবীর জিকির, নবীর উপরে জিকির করে, দুরূদ পড়ে, সালাত সালাম, নবীর ইবাদত করে, নবীর গোলামি করে। নবীর গোলামি তো শুধু তারাই করে না যারা কিছু সংখ্যক মানুষ শয়তান এবং শয়তানের চালাবেলা। নবীর গোলামি তো তারাই করে না যারা শয়তান এবং শয়তানের চালাবেলা। নবীর গোলামি তো তারাই করে না যারা শয়তান এবং শয়তানের চালাবেলা। তাহলে আমরা কোন জায়গায় ছিলাম? আমার হুজুর পাক নবীজির হাকিকত কেবল আল্লাহ পাকে জানেন। আমার হুজুর পাক নবীজির হাকিকত কেবল আল্লাহ পাকে জানেন, আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। যে যতটুকু জেনেছে মহাসমুদ্রের এক ফোঁটা পানি। আমার নবীজি হচ্ছে মহাসমুদ্র, অসীম সীমাহীন সমুদ্র, সেখান থেকে এক ফোঁটা পানির মতন জানে, এক ফোঁটা বা এক চিমটি পানি। এখন আসেন ইমাম আলী ইবনে বুরহানুদ্দিন লিখেছেন, কানাত সিফাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহিরাতু ওয়ালা তুদরিকু হাকাইকা। মানে কানাত সিফাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহিরাতু লা তুদরিকু হাকাইকা। সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক গুণাবলীর হাকিকতও অনুধাবন করার মতো নয়। সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক মানে জাহিরি গুণাবলীর হাকিকতও অনুধাবন করার মতো নয়। আল মাহাব্বালা দুনিয়া আলা শামিলি মুহাম্মাদিয়া, পৃষ্ঠা 19, ইনসানুল উন খণ্ড 3, পৃষ্ঠা 534। ইমাম কাস্তালুনি কথাটি এভাবে সাজান, হাদিহি তাশবিহাতু ওয়ারিদাতু ফি হাক্কিহি আলাইহি সালাতু ওয়া সালাম ইন্নামা হিয়া আলা সাবিলি তাখরিবি আও তামসিলি ইল্লা ফাযাতুহু আওলা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বাংলা অর্থ হচ্ছে এই, পূর্ববর্তী মনীষীগণ সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী যে বর্ণনাগুলি দিয়েছেন তা কেবল হুজুর পাকের গুণাবলীর কাছাকাছি কিছু বোঝানোর জন্য, সাদৃশ্য স্বরূপ ও ক্ষুদ্র ধারণা দেওয়ার জন্য উপমা স্বরূপ বর্ণনা করা হয়েছে। নচেত হুজুর পাক নবীজির পবিত্রতম সত্তা তো এর চেয়ে কতই উচ্চমান সম্পূর্ণ। আল মাহাব্বালা দুনিয়া একমখণ্ড, পৃষ্ঠা 249। মানে আমাদের পূর্ববর্তী যত ওলিয়া লাগাও, শুধু পীর ফকির দরবেশ ইমাম আম্মামগম যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণগান করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সম্মানগুলো বর্ণনা করছে, সেগুলো হচ্ছে হুজুর পাক নবীজির গুণাবলীর কাছাকাছি কিছু বোঝানোর জন্য, সাদৃশ্য স্বরূপ এবং ক্ষুদ্র ধারণা দেওয়ার জন্য উপমা স্বরূপ বর্ণনা করা হয়েছে। কিতাবে লেখা আছে এরকম। এখন আসেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেওবন্দি সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলীকে মাতা শাবিহাত এর শ্রেণীভুক্ত বলে বর্ণনা করতে গিয়ে লিখেছেন, হুজুর পাক নবীজির গুণাবলী ও সৌন্দর্যবলী পর্যালোচনাকালে সর্বদা আমাদের মাঝে এক ধরনের সন্দিগ্ধ ভাব ক্রিয়া করে। কারণ আমার মনে হয় ওইগুলো মুতাশাবিহাত সাদৃশ্য। মুতাশাবিহাত হলো যেগুলোর মূল হাকিকত ব্যাখ্যা আল্লাহ রাসূল ব্যতীত কেউ জানে না। যে কেউ হুজুর পাক নবীজির প্রশংসা কিংবা গুণাবলী বর্ণনা করেছেন, নিজেদের অতিশয় সীমাবদ্ধ উপলব্ধি তারাই করেছেন। অথচ হুজুর পাক নবীজির পবিত্রতম সত্তা তামাম বিশ্বের যে কারো বোধন ক্ষমতা ও জ্ঞান পরিধির অনেক অনেক উপরে। এখানকার অবস্থা এমন, উপলব্ধির উপরে যা আমার নবীর শান জেতা, উপলব্ধির উপরে যা আমার নবীর শান জেতা। আল্লাহ পাকের প্রকৃতি পরিচিতি হুজুর পাক ব্যতীত কেউ জানে না। হুজুর পাকের মূল হাকিকত আল্লাহ কেউ ব্যতীত জানে না। ওই আগে বলেছি, এটা হচ্ছে সরে ফুতুহুল গায়েব, পৃষ্ঠা 340, এসকে রসুল, পৃষ্ঠা 59 থেকে 60। আগেই কয়েছি যে মোহাম্মদ মুস্তাফা জানে খোদা জানে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মানে একমাত্র নবীর হাকিকত একমাত্র আল্লাহ পাক জানেন, আর আল্লাহ পাকের হাকিকত আমার নবী তো জানেন। তাহলে তাহলে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের মধ্যে, হাকিকতের মধ্যে, নবীজির সিফাতের মধ্যে, নবীজির প্রেমের মধ্যে হাবিটুকু যত খাবেন ততই কিছুটা কিছু উদ্ধার করতে পারবেন, ততই কিছু না কিছু উদ্ধার করতে পারবেন। এখন আসেন অসীম আল্লাহর অসীম নবী। অসীম আল্লাহর অসীম নবী ইসলামের ইতিহাসের সুপ্রসিদ্ধ সেনানায়ক হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধ উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যেই কোনো এক গ্রামে অবস্থান নেন। তার আগমনের সংবাদ পেয়ে গ্রামের সর্দার উপস্থিতি হলেন। ফাকালা লাহু সাইয়্যিদুল যালিকা লা হাইয়িসিফ লানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চমান গুণাবলী কে? হযরত খালিদ ইবনে ওয়ালিদ। পথের মধ্যে গুণাবলীর আমাদের বর্ণনা করুন। সর্দারের প্রশ্ন শুনে হযরত খালিদ বিন ওয়ালিদ বললেন, আম্মা আন্নি উফাসসিলু ফালা, তবে কি আমাকে হুজুর পাক নবীজি গুণাবলী বর্ণনা করতে হচ্ছে? অসম্ভব, এ আমার দ্বারা হবে না। সর্দার অনুরোধ করলেন, আজমাল, তাহলে সংক্ষেপে বলুন। সাহাবী বললেন, রাসূলু আলা কদরিল মুরসাল, প্রেরিত রাসূল হচ্ছেন প্রেরকের আল্লাহর শান ও আজমতের বহিঃপ্রকাশ। প্রেরিত রাসূল হচ্ছেন প্রেরকের আল্লাহর শান ও আজমতের বহিঃপ্রকাশ। আল মাহাব্বালা দুনিয়া, পৃষ্ঠা 248-49। আল্লাহু আকবার রাসূলুল্লাহ। তাহলে দেখেন খালিদ বিন ওয়ালিদ কত বড় মাপের একজন সাহাবী ছিলেন। শত শত কুড়ি যুদ্ধ করেছে সে ইসলামের পক্ষে। যদিও প্রাথমিক অবস্থায় উনি আবু জাহলের দলের ছিলেন। খালিদ বিন ওয়ালিদ বদর যুদ্ধে, সেটা জানা দরকার, বদর যুদ্ধে তো মুসলিমরা জয়লাভ করে, উহুদের যুদ্ধে যখন মুসলমানরা বিপর্যয় হয়, প্রথম অবস্থা মুসলমানরা জয়লাভ করেছিল, দ্বিতীয় পর্যায়ে এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে আদেশ করেছিলেন, তোমরা এই পাহাড়ের গুহা থেকে অথবা এই স্থানটি থেকে তোমরা কখনো নড়ে যাবে না, যদি আমরা ওদিক দিয়ে গনিমত মাল গ্রহণও করি এবং আমরা যুদ্ধে জয়লাভও করি, তাহলে তোমরা এখান থেকে সরবে না। নবীজির এই হুকুম অমান্য করার কারণেই মুসলমানদের মধ্যে প্রায় 70 জন শহীদ হয় এবং বিপর্যয় হয়, ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধে কেউ জয় পরাজয় হয় নাই, তবে ক্ষয়ক্ষতি মুসলমানদের হয়েছে বেশি, হেরারও হয়েছে কম। আবু জাহল তো মারা গেছে প্রথম যুদ্ধেই। তারপরে এখন দেখেন এই যে উহুদের যুদ্ধে মুসলমানদের যে বিপর্যয় হওয়ার অন্যতম মূল নায়ক ছিলেন আবু সুফিয়ান বা আবু জাহেলের দলের এই খালিদ বিন ওয়ালিদ, মুগিরার ছেলে খালিদ বিন ওয়ালিদ বিন মুগিরার ছেলে হযরত খালিদ বিন ওয়ালিদ। দেখেন এই খালিদ বিন ওয়ালিদ উহুদের যুদ্ধে, তখন খালিদ বিন ওয়ালিদের আক্রমণে, সে আবু জাহলের দলে ছিল, কুরাইশপন্থী ছিল, তখন ঈমান আনে নাই। হ্যার আক্রমণের কারণে, হ্যার পলিসির কারণে, হ্যার দাপটের কারণে মুসলমানরা ক্ষতিগ্রস্ত বেশি হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল মুসলমানদের, বেশি শহীদ হয়েছিল, 70 জন শহীদ হয়েছিল। হেই তখন সবচেয়ে বেশি ভূমিকাটা পালন করেছিলেন, যদি ইতিহাস পড়েন আপনি, সিরাত গ্রন্থসমূহ এবং ইতিহাস গ্রন্থসমূহ যদি পড়েন, তাহলেই এখন দেখেন এই খালিদ বিন ওয়ালিদের কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন উহুদের যুদ্ধে, এবং পরবর্তীতে আরো কয়েক বছর কি হুদায়বিয়ার সন্ধির আগে কি পরে, হুদায়বিয়ার সন্ধির পরেই মনে হয় উনি ইসলাম গ্রহণ করেছে, আগে কি পরে খালিদ বিন ওয়ালিদ। তো এখন খালিদ বিন ওয়ালিদের যদি ওই পূর্ববর্তী যে কাহিনীটা, সেটা নিয়ে যদি আমরা এখন ঘাটাঘাটি করি যে উনি তো উনাকে ইসলামের অনেক ক্ষতি করেছে, উনি যখন আবু জাহলের দলে ছিলেন,
তাহলে আমরা সেটা আমাদের কার্যকর হবে না, সেটা সমীচীন হবে না, সেটা ভালো হবে না। কারণ তিনি তখন আল্লাহর ইচ্ছায় বুঝেন নাই, তখন হেরের দলের থেকে যুদ্ধ করেছেন। এখন তো বুঝার পর যখন তিনি বুঝতে পারছেন, নবীকে গ্রহণ করছেন, ইসলাম গ্রহণ করছেন, ইমানদার হয়েছেন, সাহাবী হয়েছেন, ওটা ত্যাগ করে আবার নবীর পক্ষে আইসা পড়ছেন, তখন তো আল্লাহ তার পূর্বের সমস্ত কিছু ক্ষমা করে দিছে, মাফ করে দিছে না? এটাই তো নিয়ম। ইমানের আগে ইমান এমন একটা জিনিস, আপনি যেমন দাহিয়াতুল কালবি 70টা নারী সন্তান, মেয়ে সন্তানকে জীবিত কবর দিছে ইসলাম গ্রহণ করার আগে। আর আরবে যে আইয়ামে জাহিলের যুগের অন্যতম পথ প্রদর্শক ছিলেন দাহিয়াতুল কালবি। সে অনেকগুলা গোত্রের প্রধান ছিলেন, নেতা ছিলেন, অনেকগুলা গোত্রের নেতা ছিলেন দাহিয়াতুল কালবি। তো দাহিয়াতুল কালবি যখন ইসলাম গ্রহণ করতে আসছে মসজিদে নববীর মধ্যে, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য চাদর, গায়ের জামা বিছাই দিয়েছিলেন। আল্লাহু আকবার, আমার নবী কি আদব! তখন দাহিয়াতুল কালবি এই চাদরের উপরে বসে নাই, চাদর মুবারকের উপরে বসে নাই, চাদর মুবারক নিয়ে চোখের মধ্যে মাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এটার মধ্যে বসার যোগ্যতা নাই। আমি চাদর মুবারক নিয়ে চুমা খাইছে, চোখের মধ্যে মাসা করছে। হ্যাঁ, ইতিহাসে তাই পাওয়া যায়, পেয়েছি। তো এখন দাহিয়াতুল কালবি ইমানদার মুসলমান হয়ে গেলেন। হয়ে যাওয়ার পর দাহিয়াতুল কালবি কাঁদতেছে নবীর সামনে, অনেক সাহাবীদের সামনে, মসজিদের নববীর মধ্যে। যে তারপর আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছে, দাহিয়াতুল কালবি, আজকে তো তোমার হাসির দিন, খুশির দিন, তুমি ইসলাম গ্রহণ করেছো, তুমি নতুন ধর্ম গ্রহণ করেছো, ওটি বাদ দিয়ে আল্লাহ তুমি কেন কাঁদতেছো? দাহিয়াতুল কালবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি দোয়া করেন। আমি আইয়ামে জাহিলিয়ার যুগে আমি মূর্তি পূজারী থাকাকালীন আমি যে গুনাহ করেছি, আমি 70টা জীবিত সন্তান, নারী সন্তান, মেয়ে সন্তান, আমি জীবিত সন্তান আমি কবর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কি এত বড় পাপ ক্ষমা হবে, মাফ হবে? আমার জন্য আপনি দোয়া করেন, আল্লাহ যাতে আমাকে ক্ষমা করে দেয়। আমি যেহেতু সেইটা ত্যাগ করে আমি এটাতে এসেছি। তখন জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানিয়ে দেন দাহিয়াতুল কালবি ইসলাম গ্রহণ করার মানে আপনার নাম মোবারক অন্তরকরণে ভালোবাসার কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ অন্তরকরণে বলার কারণে, নবীর নামের গুণে, নবীর ভালোবাসার গুণে দাহিয়াতুল কালবি যে 70টা মেয়ে সন্তান, বাচ্চা মেয়ে সন্তান জীবিত কবর দিয়েছে, আমি সমস্ত কিছু দাহিয়াতুল কালবির গুনাহগুলা মাফ করে দিয়েছি, সাথে সাথে তো মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে ইসলাম মানে আমার নবী তো জাহানের প্রেম, ইসলাম বলতেন না, নবী স্বয়ং ইসলাম, তিনি স্বয়ং ঈমান। তো নবী তো জাহানের প্রেম ভালোবাসা নিয়ে যারা ইমানদার মুসলমান হয়, যারা বয়াতে রাসূল গ্রহণ করে, তাদের জীবিত পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ রাসূল মাফ করে দেন। এই দাহিয়াতুল কালবি এটাই প্রমাণ। হ্যাঁ, তারপরে এই যে দেখেন কি বলছিলাম, ওয়ালিদ বিন মুগিরা যখন ওই আবু জাহলের পক্ষে যুদ্ধ করে যখন ইসলামের ক্ষতি করেছে, তখন তো সে পরে বুঝতে পেরে যখন ইসলামে পরিপূর্ণভাবে ভালোবাসার সহিত এসে পড়লো, তখন তো আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ নবীর প্রেমের কারণে, নবীর ভালোবাসার কারণে মাফ করে দিন। হ্যাঁ, এগুলোই তো প্রমাণ। এরকম তো আরো অনেক সাহাবী আছে। হ্যাঁ, তো এখন আমি কথাগুলো এই কারণে টানলাম, এখন যারা একটা শিয়া গ্রুপ আছে, তারা মক্কা বিজয়ের কালে যে সমস্ত সাহাবা কেরামরা ইসলাম গ্রহণ করেছে, তখন তারা তাদেরকে সমালোচনা করে। এদের মধ্যে আছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এক রিওয়ায়াতে পাওয়া যায় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেছেন, আরেক রিওয়ায়াতে পাওয়া যায় মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছেন। তো এখন ওরা ওই সময় যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে শিয়ারা সমালোচনা করে যে তারা খাঁটি সাহাবী নয়, খাঁটি, হ্যাঁ, তাদের মর্যাদা কম ওই আগের তুলনায়, যে মুহাজির সাহাবীদের তুলনায়, আনসার সাহাবীদের তুলনায় তো অবশ্যই তাদের মর্যাদা কম, যেহেতু তারা পরে আসছে, পরে বুঝছে, সময় পাইছে কম। তাদের মধ্যে আবার কেউ কই যে আবু জাহলের ছেলে ইকরামার তো ইকরামার বউয়ে অনেক নিরাপত্তা দিয়া তারপরে নবীর কাছে নিয়ে আইন না, হ্যাঁ, ইমানদার মুসলমান বানাইছে। ইকরামার তো নবীজি ঘোষণাই দিয়ে দিয়েছেন ইকরামা বেহেশতি, বড় মাপের লোক হয়েছে, পড়ে বড় মাপের সাহাবী হয়েছে। কেননা তারা ভালো করে ত্যাগ করে যায়, আবু জাহলের দলের ধর্মটা ভালো করে মন থেকে ত্যাগ করে দিয়ে নবীকে পরিপূর্ণভাবে গ্রহণ করছে, অন্তর দিয়া গ্রহণ করে তারা ধর্মকর্ম পালন করছে, নবীর আদর্শ
গলার মালা বানাইছে। তো আল্লাহ তো তাদেরকে শান দিছে, কারো কারো এদের মধ্যে অনেককে আল্লাহ শান দিছে, আল্লাহ রাসূলে দিছে। আপনার সমস্যা কি? শিয়াদের সমস্যা কি? তাদের সমালোচনা করেন। এদের মধ্যে বেশিরভাগই সমালোচনা করেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করেন ইকরামা, যেটা ইকরামা যে আবু জাহলের ছেলে ইকরামা, যেদিন মক্কা বিজয় হয় সেদিন ইকরামা যুদ্ধ করছে নবীর বিরুদ্ধে, যুদ্ধে তলোয়ার করে যুদ্ধ করছে। যুদ্ধ করে যখন পরাজয় হয়েছে পলাইয়া চলে গেছে মক্কা থেকে। আবু ইকরামার বউ নবীর কাছে ইমানদার মুসলমান হয়েছে। হওয়ার পর নবীর কাছে কি আমান নিরাপত্তা চাইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আপনার জামান মুবারক দিয়ে নিরাপত্তা দেন তাহলে ইকরামা যেখানে পলাইয়া গেছে গিয়া অন্য রাষ্ট্রের মধ্যে, আমি ওখান থেকে ওকে আনবো, আইনা আপনার কাছে আইনা আপনার কদম শরীফ ফালাবো, আপনি তাকে ইমানদার মুসলমান বানাবেন। সেই ইকরামা নবীজি বেহেশতি ঘোষণা দিয়ে দিয়েছে। হ্যাঁ, দলিল লেখা। হ্যাঁ, নবীজি গায়েবের খবর বলে দিচ্ছে। আবু জাহলের ছেলে সারা জীবন আবু জাহলের ছেলে নবীর বিরুদ্ধে যুদ্ধ করে গেছে। আবু জাহলের ছেলে ইকরামা, মানে ইকরামা তো আশ্চর্য হয়ে গেছে। আরে কি কয় যে আমার বাবা এবং আমি আজীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার আমান দিছে, মানে নিরাপত্তা দিয়েছে, তিনি নাকি আমার ক্ষমা করে দিয়েছে। আরে কি কয়, তিনি কি মানুষ না ফেরেশতা? তিনি কি নবী নাকি অন্য কিছু? মানে আশ্চর্য হয়ে বলতেছে আর কি, আশ্চর্য হয়ে গেছে। ইকরামা যখন নবী দুজানের কাছে আসছে, বউ যখন নিয়ে আসছে, মানে আমান দিয়ে নিরাপত্তা দিয়ে নবীর কাছ থেকে এই নিরাপত্তা নিয়ে ইকরামা যখন ঘরের ভিতরে ঢুকছে, নবীজি শুয়ে অবস্থায় ছিলেন, নবীজি বসার থেকে শোয়ার থেকে বৈশা গেছেন, বৈশার থেকে দাঁড়িয়ে গেছে। তারপরে সাহাবীদেরকে বলছে তোমরা ইকরামার সামনে কখনো ইকরামার বাপ আবু জাহলের সমালোচনা করবা না, ইকরামা যে আমার কাছে আসতেছে তাকে তোমরা সমালোচনা করবা না, তাকে শোনাইয়া তার বাপের সমালোচনা করবা না, গালি দিবা না, এগুলো নবীজি বললে দিচ্ছে। আর ইকরামা ঘরে আসার সাথে সাথে নবীজি দাঁড়ায় গেছে। এতে আমরা কিয়ামের দলিল দেই যে সম্মানী ব্যক্তি, সম্মানী নেতা ব্যক্তি, ইমানদার নেতা, মুত্তাকি নেতা, ফরেজগার নেতা যদি আসে দাঁড়ায় যাবা, সম্মান দিবা। নবীজি সম্মান দিচ্ছেন। কেন নবী কি তাকে সম্মান দেওয়ার দরকার আছে? নবী কি তার উম্মতকে, তার সাহাবীকে শিক্ষা দিচ্ছে, দেখো নেতার ছেলের সম্মান দিতে হবে। এবং ইকরামা যে ইমানদার হইয়া আসতেছে, নবীজি এটা গায়েবের বাণী আগে বলে দিচ্ছে। তাহলে ইকরামা, হযরত ইকরামা, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তারা তো বড় মাপের সাহাবী হয়েছে পড়ে, এখন তাদের প্রতি আপনাদের তো ঘৃণা কেন? হ্যাঁ, ওই তাদের দুষ্টুটি আছে না, তো দুষ্টুটি তো আপনার যে এই যে নিজের চকায় তেল দেন, আপনার শিয়া, আপনার যে আপনি মানুষ হিসাবে আপনার দুষ্টুটি কম আছে? হ্যাঁ, একজন আরেকজন ইয়া করতে বসে থাকেন। নবীর পক্ষে তো তারা 2-3 বছর যুদ্ধ করছে, নবীর পক্ষে তারা কাজ করছে, একদিন হইলেও করছে। আপনার সাহাবী মেনে নিতে মজা লাগে না। অতএব যেটা বলতে চাচ্ছি যে এই মক্কা বিজয়ের সময় যে সমস্ত সাহাবায়ে কেরামরা ইমানদার মুসলমান হয়েছে তাদেরকে সমালোচনা করা যাবে না যেমন শিয়ারা করে। আমি তো কয়েকজনের কথা বললাম, তারা কত বড়, তারা বড়, পরে তারা বুজুর্গ হয়েছে, বড় মাপের সাহাবী হয়েছে, বেহেশতি হয়েছে, পরে তারা নবী তো জাহান। যেখানে আল্লাহ ক্ষমা করে দিচ্ছে আবু সুফিয়ানরে, এমন আবু সুফিয়ানের গালি দেন, হযরত আবু সুফিয়ানের গালি দেন, তারপরে হযরত হিন্দারে গালি দেন, এগুলা ঠিক না। আপনি নিজের হোক বা নাই, আপনি এর টেকালাগারি করেন। আল্লাহ ক্ষমা করে দিছে, ওরে নবী ক্ষমা করে দিছে, আপনি ক্ষমা না করলে কিছু আসে যায়? আপনার নিজের তো হুকমা নাই। আল্লাহ ক্ষমা করে দিছে আবু সুফিয়ানরে, আল্লাহ ক্ষমা করে দিছে হিন্দারে, নবীজি ক্ষমা করে দিচ্ছে। আর আপনি এখানে কি? হ্যাঁ, আপনি হচ্ছেন গোড়ার ডিম, কচু খেত। ওই যে আমাদের এলাকা বলে স্যাডের বল আব্দুল্লাহ, আপনি আব্দুল্লাহ না, আপনি আসেন প্রশ্ন তুলতে। আল্লাহ রাসূল যাও, যেটা ওই কথাটা করতে আসলো এভাবে যে এই যে হযরত ওয়ালিদ বিন মুগিরা, তো ওয়ালিদ বিন মুগিরা তো ওই যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমসাময়িক সাহাবী, এখন তারা প্রায় 2-1 বছর আগ পর হইতে পারে। হ্যাঁ, তো হযরত ওয়ালিদ বিন মুগিরার যে মানে প্রশংসা আছে, ইসলামের অনেক অনেক অবদান, যেমনি বড় ভীর ছিলেন, যে নবীর বড় আশেক ছিলেন, নবীজির একটা চুল মুবারক তার টুকুর মধ্যে বেঁধে রাখতেন সব সময়, এই চুলের উসিলা দিয়া তিনি যুদ্ধে জয় লাভ করতেন। আল্লাহু আকবার, কত বড় আশেক। বুখারীর মধ্যে সাহাবারা বলতেছে যে সারা জাহান একদিকে, নূর নবীজির একটা চুল মুবারকের সম্মান, ইজ্জত, প্রশংসা আমাদের কাছে সারা জাহানের সম্পদের চেয়ে আমাদের কাছে বেশি।
সাহাবারা নবীকে কেমনে আর নবীর সাথে যে প্রেম করেছে এটা আমরা কোত্থেকে শিখছি? সাহাবাদের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে নবীর কাছে প্রেম করেছি। আরে বুখারী শরীফে অদম ফকির পেয়েছি, আমি নবীর হাকিকত কিতাবের মধ্যে উল্লেখ করেছি। সাহাবারা বলেছে এই সারা চাঁদ, সাত আসমান, সাত জমির একদিকে নবীজির একটা চুল মুবারক আমাদের কাছে তার চেয়ে আরো বেশি প্রিয়, তার চেয়ে আরো বেশি দামি, তার চেয়ে বেশি নামি নূর নবীজির একটা চুল মুবারক। আর আপনারা সাহাবীদের সমালোচনা, অজ্ঞ মূর্খ। আমরা কোথায় ছিলাম? যে হযরত ওয়ালিদ বিন মুগিরা এক গ্রামে পুষলেন যুদ্ধক্ষেত্র অবস্থায়, যাওয়ার পর ওই মানে যুদ্ধ করতে গিয়ে এক গ্রামের মধ্যে তিনি হ্যাঁ ওয়ালিদ বিন মুগিরাকে এক অপরিচিত লোক বলল, হে তুমি নবীর সাহাবী, হ্যাঁ তুমি তোমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সম্মান প্রশংসা আমার কাছে বর্ণনা করো। দূরবর্তী এক গ্রামের আর কি। তাই একবার হযরত ওয়ালিদ বিন মুগিরা বলতেছে, আম্মা আন্নি উফাসসিলু ফালা, তবে কি আমাকে হুজুর পাক নবীজি গুণাবলী বর্ণনা করতে হচ্ছে? অসম্ভব, এ আমার দ্বারা হবে না। কেন? সর্দার অনুরোধ করলো, আজমাল তাহলে সংক্ষেপে কিছু বলুন। সাহাবী বললেন, ওয়ালিদ বিন মুগিরা বললেন, হ্যাঁ আর রাসূল আলা কদরি মুসাল, প্রেরিত রাসূল হচ্ছেন প্রেরকের আল্লাহর শান ও আজমতের বহিঃপ্রকাশ। আল্লাহু আকবার, কি কত বড় দামি কথা! প্রেরিত রাসূল হচ্ছেন প্রেরকের মানে আল্লাহর শান ও আজমতের বহিঃপ্রকাশ। আল মুহাব্বালা দুনিয়া, পৃষ্ঠা 248-49। কে বুঝলেন? ওই যে আমরা বলি, আমরা অদম ফকিরা বলি না, নবী তো জাহান মিরাতুল্লাহ, তিনি আল্লাহ দেখার আয়না, তিনি আল্লাহর আয়না। খোদা দেখতে চাও, মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকাও। হ্যাঁ হ্যাঁ, খোদা দেখতে চাও, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে তাকাও, তাহলে খোদা দেখা হয়। যাই হোক, আজকের মতো আমরা এখানে শেষ করে দেই। 1 ঘন্টার উপরে হয়েছে মনে হয়। যে যাই হোক, আমাদের আজকে যে আলোচনা, আল্লাহ রাসূলের দয়া আলোচনা অনেক সুন্দর হয়েছে, আল্লাহ রাসূলের দয়া, আল্লাহ রাসূলের মেহেরবানিতে। ঠিক আছে, তো
তো একটা কবিতা পাঠ করতাম, মনটা চাইতেছে। কবিতা তো পাঠ না, আজকে আর করবো না, যেহেতু আজকে আলোচনা আল্লাহ রাসূলের দয়া হচ্ছে। তো যাক, আমরা যে আলোচনাটা হুজুর পাক নবীজি আলোচনার যে বিষয়বস্তু ছিল, আমরা বিষয়বস্তু ছাড়াও বাইরে অনেক আলোচনার কথা বলেছি। আলোচনার বিষয়বস্তু যে আমরা লিখে দিয়েছি, হুজুর পাক নবীজি আল্লাহর জাতের, ঠিক আছে, হুজুর পাক নবীজি আল্লাহর জাতের। হুজুর পাক এই ব্যাপারে হুজুর কোরআন থেকে আমরা দলিল দিতে যাই। কোরআনে পাকে স্পষ্ট আল্লাহ পাক বলছেন, আমরা এখানে কোরআন থেকে দলিল দিই নাই, আলোচনা করি নাই, কাতাবে যেহেতু নাই। আমি অতিরিক্ত বলতে গেলে কাদে জাআকুম মিনাল্লাহি নূর, আজকে এটা নিয়ে একটু আলোচনা করেছি, লেখালেখি করেছি। হ্যাঁ, এই কোরআনে স্পষ্ট আসছে কাদে জাআকুম মিনাল্লাহ, আল্লাহ হইতে নূর এসেছে। নূরটা কোত্থেকে এসছে? হ্যাঁ, আল্লাহ হতে, আল্লাহর সিফাতির নাম নয়, আল্লাহর জাতি, আল্লাহ লফজে আল্লাহ, জাতি আল্লাহ হইতে আল্লাহ নবীজি এসেছে। এটা নূরটা আমার নবী, হ্যাঁ, প্রায় ৮০টারও বেশি তাফসিরের মধ্যে এখানে নূর বলতে সাহাবায়ে কেরামরাও বিশ্বাস করতো, নূর বলতে এখানে হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবীদের তাফসিরে পৃথিবীতে একটা সাহাবীদের তাফসির পাওয়া যায়, আব্দুল ইবনে আব্বাস। হ্যাঁ, ওনার ওনার তাফসিরের নাম হচ্ছে তানবিরুল মিকবাত মিন তাফসিরে ইবনে আব্বাস। যে ওনার এই তাফসিরের মধ্যে উনি বলেছেন, এখানে কাদে জাআকুম মিনাল্লাহি নূর, নূর হচ্ছে এখানে ইয়ানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নূর বলতে এখানে আল্লাহ পাক রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইছে। আর কিতাবুম মুবিন বলতে বুঝাইছে হালাল হারামের যে কিতাব কোরআনুল কারীম, এটা বুঝাইছে। তো এটা যদি উনি রাসূল মুফাসসিরিন, ওনাকে বলা হয় রাসূল মুফাসসিরিন, মানে সমস্ত মুফাসসিরের হেড, হ্যাঁ, সমস্ত মুফাসসিরের মাথা, মুকুট উনি, ওনা থেকে পরবর্তীতে তাফসির গ্রন্থ শাস্ত্রটা এসেছে। তো উনার আকীদা যেহেতু ছিল আল্লাহ, আমার নবীজি আল্লাহ নূর, এখানে আয়াতে নূর বলতে নবীকে বুঝাইছে। অতএব এতে থেকে প্রমাণ হয় সমস্ত সাহাবায়ে কেরামের আকীদা ছিল নবীজি নূর। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ, সমস্ত সাহাবায়ে কেরামের আকীদা ছিল আমার নবীজি আল্লাহর নূর। তো আচ্ছা, এই নূরটা আল্লাহর জাতি সত্তা থেকে সরাসরি সৃষ্টি হয়েছে, সরাসরি বের হয়েছে, সরাসরি প্রকাশ হয়েছে, সরাসরি পয়দা হয়েছে। আর নবী হতে সারা জাহান পয়দা হয়েছে। এখানে একটা দলিল আছে। আরেকটা দলিল আছে, নবীজি আল্লাহর জাতি নূর। কোরআনে আরো দলিল আছে, ইউরিদুনা ইউরিফারিকু মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ইউরিদুনা লিতফু নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরিন। সূরা সাফের মধ্যে আছে, সূরা তাওবাতে আছে, তারপরে আছে হাদিস শরীফে, সিরাতে হালবিয়া, আনোয়ারে মোহাম্মদিয়া, জিকিরে হাসিন, মাদারেজুন নবুওয়াত, মাহাব্বাতুদ দুনিয়া, তারপরে মাহাব্বাতুদ দুনিয়া, তারপরে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে আছে, আরও বিভিন্ন শরফুল মুস্তফাতে আছে, মায়ানুল আকবরের মধ্যে আছে। হাদিসটা হচ্ছে হযরত জাবের জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন যিনি সৃষ্টি করেছেন? আমার নবীজি বলতেছে, ইয়া জাবিরু ইন্নাল্লাহ খালাকা ক্বাবলা আশিয়ায়ে নূরা নবিয়্যিকা মিন নূরি। ইয়া জাবিরু ইন্নাল্লাহ খালাকা ক্বাবলা আশিয়ায়ে, সমস্ত কিছুর পূর্বে, ক্বাবলা আশিয়ায়ে, শাইন শব্দের বহুবচন, আশিয়ায়ে নূরা নবিয়্যিকা মিন নূরিহি, আল্লাহর নূর সর্বপ্রথম, আল্লাহর নূর হইতে, আল্লাহ হইতে নবীর নূর সৃষ্টি করেছে। এটাও প্রমাণ যে হুজুর পাক নবী আল্লাহর জাতি সত্তা থেকে সৃষ্টি হয়েছেন, আল্লাহর জাতের। তিনি কোনো খালকি নূর নয়, তিনি সিফাতে নূর নয়। তিনি নবীকে যারা জাতি নূর মানতে পারবে না, তারা তো আমার মনে হয় না যে কখনো তারা হানাফি রসুলের কাতারে যাইতে পারবে, কোশ্চিন কালে যাইতে পারবে। নবীকে যারা জাতি নূর মানবে না, তারা কখনো হানাফি রসুলের কাতারে যাইতে পারবে না। রাসূল পাককে যারা জাতি নূর মানবে না, তারা কখনো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে ফানার সার্টিফিকেট পাবে না। আর পারছি না। আল্লাহ রাসূল আমাদের সকলকে সত্য বুঝার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহ যে আলোচনা করেছি, আলোচনাগুলা আমরা ইউটিউবে ছাড়ি। সত্যপথে নিশার নামক ইউটিউবে চ্যানেল আছে, এসকি ইমান নামে, এসকি ইমান দরবার শরীফ নামে ইউটিউব চ্যানেল আছে, সেখানে ছাড়ি, সেখান থেকে দেখে নেবেন।
হ্যাঁ, এবং নিজেরা প্রয়োজনে ডাউনলোড দিয়ে বারবার শোনার চেষ্টা করবেন, প্রচার প্রসার করেন। আল্লাহ রাসূল যেন আমাদের সকলকে সত্য বুঝা মানার তৌফিক দান করেন এবং আলোচনাগুলা বুঝার এবং অন্তরে হৃদয়ঙ্গম করে আল্লাহ রাসূলের শান প্রচার প্রসার করার তৌফিক দান করি। সকলে বলি আমিন। আমা আলালিল্লাল ওয়ালাক। আসসালামু আলাইকুম।